কথা বলতেছিলাম, আল্লাহর নবী বলতেছে যখন একটা মানুষ রোজা রাখে এই রোজার ভিতরে কোনো লৌকিকতা আসে না। যখন অর্ধেক দিন চলে যায়, যাওয়ার পর শরীরটা ক্লান্ত হয়ে যায়, শরীর আর চলে না। একবার মাথায় পানি ডালে, একবার শরীর হাত মুখ ধোয়, আবার বিছনায় শোয়, আবার মসজিদে যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম যখন করে বাড়ির লোকেরা বলে, ও ভাই, ও বাবা, রোজা রেখেছেন, শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে, অসুস্থ হয়ে গিয়েছেন, রোজাটা ভাঙেন। যারা আল্লাহর মাহবুব বান্দা, যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে তারা বলে, ডেকে ডেকে বলতে থাকে, ও আমার আত্মীয় স্বজনরা, তোমরা শোনো, যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য জীবন দিয়ে দিব, কিন্তু রোজা আমি ভাঙবো না। কথা বলেন ঠিক কিনা? বান্দাটা যখন গোসলখানায় ঢুকে মাথায় পানি ঢালে, গলা শুকিয়ে যায়, কণ্ঠ আর চলে না, তখন শরীরটা নিস্তব্ধ হয়ে যেতে নেয়, মাথায় পানি ডালে, মনটা চায় মুখের ভিতরে একটু পানি দিয়ে গিলি, কিন্তু কাকে ভয় করে? জোরে বলেন, জোরে বলেন, কাকে ভয় করে? আল্লাহ তাআলাকে ভয় করিয়া সেই বান্দাটা পানি মুখের ভিতরে দিয়ে কুলি করে আবার পানি ফালায় দেয়। কথা বলেন ঠিক কিনা? সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ তাআলার রঙে সে রঙিন হয়ে যায়, আল্লাহ তাআলাকে ভালোবাসা সে আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। আমরা খাই, আল্লাহ কিন্তু খায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা ঘুমাই, আল্লাহ ঘুমায় না। কোন একটা বান্দা যখন কষ্ট করে রোজা রাখে, সে যখন না খাইয়া থাকে, মালিক আল্লাহ ডেকে ডেকে সেই বান্দার দিকে তাকাইয়া বলে, ও আমার ফেরেশতারা, তোমরা তাকায় দেখো, বান্দাটার কলিজা শুকাইয়া গেছে, জিহ্বাটা ঠুকাইয়া গেছে, এরপরেও মাথায় পানি ডালে, মুখে পানি ডালে, কিন্তু রোজা ছাড়ে না। ও বান্দারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলাকে সে সবচেয়ে বেশি মহব্বত করেছে, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলাকেও তাকে ভুলবো না। বলেন না আল্লাহু আকবার। যারা আছেন প্রধান বিশেষ মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ রাহবার উস্তাজুল আসাতিজা, আমার সামনে আল্লাহ তাআলার জাকিরিন শাকিরিন মহব্বতের বান্দারা, আসুন সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে এরকম একটি জান্নাতি পরিবেশে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি দু জাহানের সরকার, সরকার কায়নাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবীর আখিরি উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন। এর জন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক রাত হয়ে গিয়েছে, গভীর রজনী হয়ে গিয়েছে। আপনারা সন্ধ্যা থেকে আল্লাহ তাআলার নবীর ওয়ারিস যারা, তাদের মুখে আল্লাহর কোরআনের বাণীগুলো শুনতেছিলেন। আপনাদের কি ভালো লেগেছে না খারাপ লেগেছে? সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, যেহেতু
প্রধান আকর্ষণ এসে উপস্থিত হয়েছেন। বড় একজন আলেম, ওনারকে বসিয়ে রেখে বেশি আলোচনা করার এরাদা রাখি না। অল্প সময় আপনাদের সম্মুখে দুইটি আয়াত তেলাওয়াত করেছি, নবীজির একটি হাদিস তেলাওয়াত করেছি। এ সম্পর্কে কিছু কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে সর্বপ্রথম, এরপর আপনাদের সকলের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা হেদায়েতের ব্যবস্থা করে দেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, মাহে রমজানুল মুবারক খুবই নিকটে, ঠিক না? আর কয়েকদিন আছে, কয়েকদিন মাত্র আছে, হয়তো 2-1 দিন। তো সম্মানিত উপস্থিতি, এই রমজানুল মুবারকের প্রস্তুতি কি আপনারা নিচ্ছেন? কেউ কথা কয়, কেউ কয় না। হুজুর মনে হয় পছন্দ হয়েছে না আপনাদের? হ্যাঁ, আপনারা কি রমজানুল মুবারকের প্রস্তুতি নিচ্ছেন? জোরে বলতে হবে আমার সাথে কথা। আমি একজন যুবক মানুষ, আমি এখানে সব দেখতেছি যুবক, কয়েকজনের চুল দাড়ি অল্প বয়সে পাইকে গেছে আর কি, ঠিক না? আল্লাহু আকবার। তো যেই কথা বলতেছিলাম, রমজানের প্রস্তুতি আমরা নিতেছি। আমাদের মাঝে কিছু মানুষ আবার প্রস্তুতি নিতেছে, নিজের বউয়ের জীবনে পর্দা করায় না, কিন্তু হোটেলের পর্দা করানোর জন্য প্রস্তুতি নিতেছে, কথা কয় না। আবার কিছু 2 নাম্বার কিছু ব্যবসায়ী আছে যারা কৃত্রিমভাবে মানুষের দ্রব্যমূল্য যেগুলোর খুবই প্রয়োজন, এগুলোকে কৃত্রিমভাবে গুদামজাত করে এরপরে সংকট তৈরি করে মানুষকে না খাওয়ায় রোজা রাখার ব্যবস্থা করতেছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? কিছু মানুষ রমজানুল মুবারকের পবিত্রতা নষ্ট করার জন্য জীবনে বউরে পর্দা করায় নাই, হোটেলকে পর্দা করাবে। আবার কিছু মানুষ রমজানুল মুবারক মাহিনাতে যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, এগুলোকে তারা কৃত্রিমভাবে তারা সংকট তৈরি করে মানুষের সম্মুখে যেই জিনিসটা অন্য মাসে 20 টাকা ছিল, এটাকে 50 টাকা বানাবে, 100 টাকা বানাবে। কথা বলেন ঠিক কিনা? এরকম জালেম যারা, এদেরকে আমরা চিহ্নিত করে রাখবো। এদেরকে মসজিদেও সামনে জায়গা দিব না, এদেরকে ওয়াজের ময়দানেও সামনে জায়গা দিব না। কথা বলেন ঠিক কিনা? বাহিরের অন্যগুলো রাষ্ট্রতে যখন রমজানুল মুবারক মাহিনা আসে, তখন সব কিছুর পণ্যের দাম যদি 100 আসে, এটার থেকে অর্ধেক করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলার সোনার জমিনে, সোনার বাংলাদেশে এটা যদি 50 থাকে, ওইটা 100 হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রমজানুল মুবারকে আমাদের ইবাদতের প্রস্তুতি নেওয়ার কথা ছিল, আর আমরা প্রস্তুতি নেই কিভাবে কাজ বাড়ায় দিতে হইব, কিভাবে ইবাদত কমায় করুন যাইব, কিভাবে ইবাদত বাদ দিয়ে দুনিয়ার ব্যবসা এগুলোর মধ্যে পড়ে থাকুন যাইব, এই কাজ করি। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী বলেন, এই রমজানুল মুবারক এটা এমন একটি মাহিনা, আল্লাহর নবী বলেন এমন একটি মাহিনা, এই রমজানুল মুবারকে কোন একটা বান্দা খালি পা দিল, আল্লাহ তাআলা রমজানুল মুবারকে ঈমানের সাথে যদি নেক আমলের উদ্দেশ্যে যদি রোজা রাখে, মালিক আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আল্লাহ তাআলা বলেন তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিলাম। বলেন আল্লাহু আকবার। তাহলে ওই রমজানুল মুবারকে আজকে আপনারা এই যে এশার নামাজ পড়েছেন, এশার নামাজ পড়ে কিন্তু 1 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়েছেন। আর রমজানুল মুবারকে কেউ 1 ওয়াক্ত নামাজ পড়বে, অন্য মাসে 1 ওয়াক্ত নামাজ 70 ওয়াক্ত নামাজ পড়লে যেই সওয়াব, রমজানুল মুবারকে 1 ওয়াক্ত নামাজ পড়লে সেই সওয়াব। বলেন না? আপনি একটা নেক আমল করবেন, অন্য মাসে আপনাকে 10 দেওয়া হবে, আর রমজানুল মুবারকে এটাকে 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন না? আমরা তো দুনিয়ার লাভ এতটা বুঝি, যদি কোনো বান্দাকে বলা হয় সামনের মাস থেকে তোমার বেতন যদি আজকে 1 লাখ থেকে 70 লাখ করে দেওয়া হইব, ওইটা কই কি কই, বিবি রে এরকম কপাল আর ভাগ্যে মিলবো না, হুজুর লয়বি আজকেই দোয়া করবি যেন হুজুরে পেট ভরে খাওয়ায় দোয়া করাবি যেন আমার এই মাসটা হায়াত আল্লাহ বৃদ্ধি করে দেয়, আমার যেন 70 লাখের মাসের ভিতরে যেন আমার হায়াত পায়। কথা কোন ঠিক কিনা? অথচ রমজানুল মুবারকে যে আল্লাহ দ্বিগুণ থেকে বহুগুণ দিবে, এটার জন্য আমাদের প্রস্তুতি নাই। কথা বলেন ঠিক কিনা? প্রস্তুতি নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নারে তাকবীর! আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আজকের মাহফিল
সম্মানিত উপস্থিতি, আসুন মূল আলোচনায় চলে যাই। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে উম্মতদেরকে বলতেছে, মান সামা রমাদান, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, এই রমজানুল মুবারকে কোন একটা উম্মত ঈমানকে সঠিক করে আল্লাহর রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে যদি রোজা রাখে, তার পিছনের জিন্দেগির গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। রোজা এমন একটি আমল, বাবারে আমার, অন্য যত আমল আছে প্রত্যেকটা আমলের ভিতরে লৌকিকতা আছে। কথা বলেন ঠিক কিনা? কোন মানুষ যদি নামাজ পড়ে, অনেক মানুষ তো এরকম আছে নামাজ মানুষকে দেখানোর জন্য পড়ে। কথা বলেন ঠিক কিনা? এটা বাংলার জমিনের নেতারা বেশি বেশি করে, কইলেই তো রাগ করবেন কমনি, অনেকে বেজার হয়ে যায় নেতাগর কথা কইলে। সব নেতারা না, কিছু নেতারা করে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনের নেতারা, কিছু নেতারা এরকম কাজ করে, জীবনে কোনোদিন নামাজ পড়ে না। যখন বুড়ের সময় আসে, ওযু আছে আর নাই, এদিকে তাকায় না। মসজিদে সামনে আসলেই কয়, আসেন বুড়ের কথা পরে কইবা, আমাকে চলেন না, নামাজটা পড়ে লই। কথা কোন ঠিক কিনা? আবার যখন এক জায়গায় আসরে নামাজ পড়ে গেছে, ওয়াক্ত হয় নাই, কিন্তু আবার আরেক জায়গায় গেছে। আমার এলাকার ঘটনা আপনাদেরকে শোনাইতেছি। আপনাদের এলাকার মানুষ খুব ভালো, নেতারাও খুব ভালো, আমার এলাকার কথা বলতেছি। আবার যখন আরেক জায়গায় গেছে, কই নামাজের কথা আগে, বুড়ের কথা পরে চলেন নামাজ পড়ে লই। তার মানে নামাজে গেলেই তো সবাই একসাথে হইব, তাহলে ওখানে মসজিদে সুন্দর করে কোন যাইব? কথা কয় না বাবারা আমার। মসজিদে যাওয়ার সময় ড্রাইভার কয়, উস্তাদ আপনি তো এক জায়গায় আসরের নামাজ পড়ছুন, আবার যে ঢুকতাছুন, কয় বেড়া ওর ওযু আছে কিনা এটাই চিন্তা করি না, আসরের নামাজ কই জায়গায় পড়ছে এটা নিয়ে তোর চিন্তা নাই। কথা কোন ঠিক কিনা? বাবারা আমার, এই জন্য নামাজের ভিতরে লৌকিকতা আছে কিনা? হজের ভিতরে লৌকিকতা আছে। হজ করে আসার পর ওয়াজের মাহফিলে নেতার নাম, সভাপতির নাম যখন আলহাজ না দেওয়া হয়, কই তোর মাহফিলের ব্যানার কাইড়া লাইমু, সিরা লাইমু, কেন আমার আলহাজ দিলি না? কথা বলেন ঠিক কিনা? এরপরে দানের ভিতরে লৌকিকতা আছে। তোর মাদ্রাসায়, মসজিদে আমি 1 লক্ষ টাকা দান করছি, সবার সামনে ঘোষণা দিবি, জোরে জোরে আমার নাম কইবি, অমুক নেতায় টাকা দিছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের ভিতরে লৌকিকতা আছে রে বাবা। রোজার ভিতরে কোনো লৌকিকতা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, রোজা তোমরা যখন আমার মালিক আল্লাহকে উদ্দেশ্য করে রোজা রাখো, আমার মালিক আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। বাবারে আমার, রমজানুল মুবারকে কিছুদিন আগেই তো এরকম হয়েছে, বাংলার জমিনের মানুষ 14 ঘন্টা 15 ঘন্টা রোজা রেখেছে। কথা বলেন ঠিক কিনা? 14 ঘন্টা 15 ঘন্টা রোজা রাখার পর যখন দিন অর্ধেক হয়ে যায়, শরীরটা ক্লান্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে না তাকাইলে কিন্তু আমি কথা কইতে হারতাম না। আমার দিকে তাকাইতে হইব। আমি যে কথা কইতেছি আপনারা যদি না শুনেন তাহলে কথা ভালো লাগবো? সকলে একটু আমার দিক তাকান, আমার দিক তাকান সকলে।
সকলে আমার দিক তাকাবেন, আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন। হতে পারে এটা আমার আপনার নাজাতের ওসিলা হবে, বলেন না ইনশাআল্লাহ। এই যে মাদ্রাসার যিনি মুহতামিম সাহেব কত কষ্ট করে মাহফিলটার আয়োজন করেছে, কত পরিশ্রম করেছে। কেন করেছে? আপনাদের কাছে কিছু দিন ঢুকাইয়া দিতে চায়। আমাদেরকে কষ্ট করে নিয়ে আসছেন উনি। কেন নিয়ে আসছেন? আপনাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, যে আমি একাই শুধু ছাত্রদেরকে কোরআন পড়াবো, আমার এলাকাবাসীকেও আজকে দিনের জন্য আমার কোরআনের ছাত্র বানিয়ে তাদেরকে বসে কিছু দিন শিখাইয়ে দেই। কথা বলেন ঠিক কিনা? মুহতামিম সাহেবরা আপনারা মহব্বত করেন তো? জোরে কইছে না আস্তে কইছে? কেউ কেউ মনে হয় করে না, ঠিক না? বাবারে মনে রাখবেন, যদি আলেমের সাথে মহব্বত রাখেন, আজকে যেরকম একজন নেতার সাথে মহব্বত রাখলে জেলখানায় গেলেও শান্তি পাওয়া যায়, যেখানেই যায় শান্তি পাওয়া যায়, আলেমরা হচ্ছে আল্লাহ তাআলার মনোনীত নেতা। আল্লাহু আকবার বলেন না? দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতে যখন জান্নাতে যাবে, যখন বলবেন ওগো আল্লাহর ওলি, আপনাকে তো আমি মহব্বত করেছিলাম, আপনার মাদ্রাসাকে ভালোবেসেছিলাম, তখন হযরত বলবে তাই নাকি? তাহলে চলেন আমিও জান্নাতে যাই, আপনাকেও নিয়ে যাই। বলেন না আল্লাহু আকবার। এই জন্য আলেমদেরকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে হাত উঠান, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আপনি এই বান্দাদেরকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। আলেমদেরকে সবচেয়ে বেশি ভালোবাসার তৌফিক দান করেন, আমিন। বাবারে আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবী বলতেছে, যখন একটা মানুষ রোজা রাখে, এই রোজার ভিতরে কোনো লৌকিকতা আসে না। যখন অর্ধেক দিন চলে যায়, যাওয়ার পর শরীরটা ক্লান্ত হয়ে যায়, শরীর আর চলে না, একবার মাথায় পানি ডালে, একবার শরীর হাত মুখ ধোয়, আবার বিছনায় শোয়, আবার মসজিদে যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম যখন করে বাড়ির লোকেরা বলে ও ভাই, ও বাবা, রোজা রেখেছেন, শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে, অসুস্থ হয়ে গিয়েছেন, রোজাটা ভাঙেন। যারা আল্লাহর মাহবুব বান্দা, যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তারা বলে ডেকে ডেকে বলতে থাকে, ও আমার আত্মীয় স্বজনরা তোমরা শোনো, যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য জীবন দিয়ে দিব, কিন্তু রোজা আমি ভাঙবো না। কথা বলেন ঠিক কিনা? বান্দাটা যখন গোসলখানায় ঢুকে মাথায় পানি ঢালে, গলা শুকিয়ে যায়, কণ্ঠ আর চলে না, তখন শরীরটা নিস্তব্ধ হয়ে যেতে নেয়, মাথায় পানি ডালে, মনটা চায় মুখের ভিতরে একটু পানি দিয়ে গিলি, কিন্তু কাকে ভয় করে? জোরে বলেন, জোরে বলেন, কাকে ভয় করে? আল্লাহ তাআলাকে ভয় করিয়া সেই বান্দাটা পানি মুখের ভিতরে দিয়ে কুলি করে আবার পানি ফালায় দেয়। কথা বলেন ঠিক কিনা? সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ তাআলার রঙে সে রঙিন হয়ে যায়, আল্লাহ তাআলাকে ভালোবাসা সে আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। আমরা খাই, আল্লাহ কিন্তু খায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা ঘুমাই, আল্লাহ ঘুমায় না। কোন একটা বান্দা যখন কষ্ট করে রোজা রাখে, সে যখন না খাইয়া থাকে, মালিক আল্লাহ ডেকে ডেকে সেই বান্দার দিকে তাকাইয়া বলে, ও আমার ফেরেশতারা, তোমরা তাকায় দেখো, বান্দাটার কলিজা শুকাইয়া গেছে, জিহ্বাটা ঠুকাইয়া গেছে, এরপরেও মাথায় পানি ডালে, মুখে পানি ডালে, কিন্তু রোজা ছাড়ে না।
ও বান্দারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলাকে সে সবচেয়ে বেশি মহব্বত করেছে, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলাকেও তাকে ভুলবো না। বলেন না আল্লাহু আকবার। বাবারে আমার, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আদাত উপরে সূর্য আসবে, জমিনটা তোমাকে হইয়া যাইব, যারা রোজা রেখেছিল আল্লাহ তাআলা এদেরকে জান্নাতের ভিতরে পাঠিয়ে দিবেন। বলেন না আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে পাঠানোর পর জান্নাতে যাইয়া মালিকের নাজ নিয়ামত দেখা বান্দারা খুশিতে আত্মহারা হয়ে যাবে। খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিবে, বান্দাদেরকে ডাক দিয়া বলতে থাকবে, ও আমার বান্দারা রে, তোমাদেরকে যে জান্নাতে পাঠাইলাম, তোমাদের যেই নাজ নিয়ামতের কথা বলেছিলাম, এই নাজ নিয়ামতগুলো সব কিছু কি তোমরা পেয়েছো? উম্মতের ভিতরে যারা সাধারণ মানুষ তারা ডেকে ডেকে মালিক আল্লাহকে বলতে থাকবে, ও ক্বালু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারা মালিক আল্লাহকে ডেকে ডেকে বলতে থাকবে, সাদাকানা ওয়াদাহু আওরাসানাল আরদ। তারা ডেকে ডেকে বলতে থাকবে, দুনিয়ার ভিতরে যে ওয়াদার কথা বলেছিলাম কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা অনেক বেশি পেয়েছি। আল্লাহু আকবার বলেন না। এই কথা বলার পর আলেম যারা আল্লাহকে দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসছে, সবচেয়ে বেশি যারা ভয় করেছে, তাদের মুখটা মলিন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে, ও উম্মতের আলেমরা তোমরা কথা বলো না কেন? তারা বলবে, ও আমার মালিক আল্লাহ, ও গো দয়াময় মালিক আল্লাহ, আমরা দুনিয়ার ভিতরে আঙ্গুর, কমলা, বেদনা, যত নাজ নিয়ামত আছে দুনিয়ার ভিতরে কম পাইছি না, বেশি পেয়েছি কিন্তু খাই নাই। দুনিয়া আমরা চাই নাই, তোমাকে পাওয়ার জন্য ইবাদত করেছি। বলেন না আল্লাহু আকবার। উম্মতের আলেমরা বলতে থাকবে, ও গো মালিক আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য ইবাদত করেছি, এখনো পর্যন্ত তোমার সাথে আমাদের দিদার হয় নাই। ও গো মালিক, ওয়াদার কথা কিভাবে হলো? ও গো মালিক, তোমাকে দেখার জন্য, তোমাকে পাওয়ার জন্য ইবাদত করেছি। কথা বলেন ঠিক কিনা? এইভাবে উম্মতের আলেমরা যখন বলতে থাকবে, আলেমদের কথা অনুযায়ী আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রাইয়ান নামক গেট দিয়ে ঢুকাইয়া দারুল, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ভিতরে একটি কনফারেন্স তৈরি করবেন। কনফারেন্স তৈরি করে ওই বান্দাদের সকলকে একত্রিত করে নিয়ে আসবেন। বলেন না আল্লাহু আকবার। একত্রিত করিয়া বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকবে, ও আমার বান্দারা, আমাকে পাওয়ার জন্য রোজা রেখেছিলা, আমাকে পাওয়ার জন্য ইবাদত করেছিলা। ও আমার বান্দারা, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ তাআলা সেই বান্দাদেরকে ডেকে ডেকে বলবে, ও আমার বান্দারা রে, কষ্ট করে রোজা রেখেছিলা, তৃষ্ণায় জ্বালায় ছটফট করেছিলা, এরপর রোজা ভাঙো নাই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে খুশি হইয়া আমার কুদরতি হাতে তোমাদেরকে পবিত্র শরাব দান করলাম। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন, as-sawmu li wa ana ajzi bihi, as-sawmu li wa ana ajzi bihi। রোজার বদলা কে দিবে? জোরে বলেন, জোরে বলেন, কে দিবে? আল্লাহ তাআলা দিবেন। রোজার বদলা যখন আল্লাহ তাআলা নিজে দিবেন, আমরা আল্লাহ তাআলাকে কি দেখতে পারবো কিনা? জোরে বলেন। কথা কয় না, বুঝে না মনে হয় আমার কথা। কি আপনারা কি নতুন?
তো যেই কথা বলতেছিলাম বাবারে আমার, রোজার বদলা আল্লাহ তাআলা নিজে দিবেন। এই জন্য বাবারে আমার রমজানুল মুবারক মাহিনা এসে পড়েছে। আলোচনার অনেক দুইটা আয়াত টেনেছিলাম, আলোচনার কিছুই গুছাইতে পারিনি যেহেতু সময়ের স্বল্পতা। বড় ভাই এসে পড়েছেন মুহাদ্দিস, বড় একজন আলেম দিন, ওনার সামনে এভাবে স্টেজে রেখে কথা বলাটা ঠিক না। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যদি কোনো দিন আপনাদের সাথে আবার দিদার করা ইনশাআল্লাহ বলব।